দেখা পায় গোসালে আগে থেকে আমার যেন আমি তোমার অনেক মা বাবা অনেক টাকা দান করছে চোখের বলে তৎসঙ্গে আমার এক ইসলাম ধর্মের বাবা আমি আশার থেকে এনে দেখছি উনি বসে আছে উনি এখানকার সম্পর্কে অনেক ইতিহাস আমার সাথে বাবু গল্প করবে আসলে বাবা সত্যি কথা কি বাবা যারা প্রকৃতি মানুষ হয় যারা ভালো মানুষ হয় জানো যারা প্রকৃতি ভালো মানুষ তার কাছে কোনো জাত থাকে না তার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম কিছুই থাকে না তার কাছে একটাই পরিচয় হয় কি জানো সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে আর কিছু নাই ওই যে আমার তরিকের বাবা গুরুধরা বাবা বসে আছে অনেক জায়গায় যায় দেখি হিন্দু মানুষই আছে না পরশুদিনে মানিকগঞ্জ গান করলাম গোটা আসর মিলে দেখি হিন্দু ভক্ত কম নাই বেশি তখন আমি বুঝলাম বাবা যারা প্রকৃতি মানুষ তার কাছে কোনো জাত নেই মা জাত নয় মা জাত কি আমরা তো মানুষ এক জায়গা থেকে এসে আবার এক জায়গায় চলে যাবো এই পৃথিবীতে মা জাত হলো দুইটে একটা হলো নারী আর একটা পুরুষ এছাড়া জগতে কোনো জাত নেই ছেলে দেখছিলে আমাদের বানানো যায় যেদিন মারা যাবা সেদিন এই উজ্জ্বল শোন যেদিন মারা যাবে তোরা কি দেব না শোন যেদিন মারা যাবে আমরা মহন্ত যেদিন মারা যাবে সেদিন জাতের বিচার হবে না সেদিন বিচার হবে কর্মের বিচার কি করতে পাঠাইছিলেন কি করে গেলি কথাটা বাবা যে ঠিক আছে বাবা আচ্ছা তরিকের বাবা ঠিক আছে বাবা জাতের কি বিচার হয় বিচার হলো কর্মের বিচার তুমি কি করবো বলে এই কর্মটা কি তোমাকে কি করতে পাঠাইছিলাম কি করে চলে গেল মা এই জন্য বলে রাখলাম আমার যেন দেখা পাই আমারও প্রার্থনা এই যে আজকে আসলে দেখা হলো এই দেখার জন্য শেষ দেখা না হয় আমাদের আবার যেন যদি মারা বাবা দেখা করি কিন্তু আসলে দেখা হোক না আপনাদের সঙ্গে যেন আমার আবার দেখা হয় কোনদিন যেদিন ওই বই করণের ঘাটে ভবনদীর ঘাটে দাঁড়াবো সেদিন করে একসঙ্গে পার হতে পারি একই নৌকায় আমাকে আবার যেন তোমার ঠাকুর হে তোমার সনে আমার প্রেম করিয়া সবার প্রার্থনা আবার যেন দেখা পাই প্রত্যেকটি শিষ্যের প্রার্থনা গুরুর চরণে রাখতে হবে বাবা আজকের দেখা না আবার যেন ঘাটে দেখা হয় আবার যেন ঘাটে দেখায় সেই দিনের দেখাই তো আসল দেখা বাবা সেদিন পার ঘাটায় যারা আমার সঙ্গীর সাথী হবে নাকি বাবা তবে দিদিমণি একটা কথা বলে যায় মা বাবা বলে তোমার সঙ্গীর সাথী হবে না ভাই বোন সঙ্গীর সাথী হবে না ছেলে মেয়ে হবে না
আর একটা কথা পরিষ্কার করে যাই বাবা, আজকে আসলে ইউটিউব চ্যানেল চলছে, গোটা পৃথিবীর মানুষ আমার কথাটা শুনবে। তবে শুনে রাখেন, যেদিন মারা যাবা সেদিন কিন্তু ঘাটে আপনার স্বামীর সাথে আপনার দেখা হবে না, কথাটা বলে দিন। এই যে বিবাহের 7 পাকের বন্ধনের স্বামী, এই স্বামীর সাথে কিন্তু আপনার দেখা সেদিন ঘাটে হবে না, কারুরই হবে না, কারুর দেখা হবে না। তবে আমি একটা জিনিস জানি বাবা, মা বাবা শুনে রাখ না, যাদের বিয়ে হয়েছে শুনে রাখ, তুমি যেদিন মারা যাবা ওই ভব নদীর পার ঘাটাতে ভাবছো আমার স্বামীর সাথে দেখা হবে, আমরা দুইজনে একসাথে নদী পার হবো, হবে না, তোমার স্বামীর সাথে দেখা হবে না। বাবাদেরও ধরে রাখেন, আপনারা আপনার স্ত্রীর সাথে দেখা হবে না। তবে আমি একটা শাস্ত্রে দেখছি, একটা দলিলে লেখা আছে, সেদিন পার ঘাটে দেখা হয় মাত্র 3 জন ব্যক্তির সাথে আপনার দেখা হবে, মাত্র 3 জন ব্যক্তির সঙ্গে আপনার সেদিন ঘাটে দেখা হবে। যাই হোক বাবা, 3 জন, এটা আমিও জানি না, খালি দেখলেন লেখা আছে এই 3 জন ব্যক্তির সাথে ঘাটে দেখা হবে। 3 জন কে কে আমিও জানি না, 3 জনের সাথে দেখা সত্যি জানি না। আর একদিন আজ করলে তো আর একদিন আর মায়না করবেন না। আর একদিন এসে রাতে থাকে, রাত্রে বলবো, খালি তাই না, আরো গভীর যে কোনো কথা থাকবে, প্রশ্ন থাকবে, আমি রাতের বেলা উত্তর দেবো, আমি দিনের বেলা কোনো উত্তর দেবো না। দিনে খালি প্রশ্ন রেখে যাবো, কত উত্তর হবে রাত্রে বেলা, তার মানে দিনে শুনে চলে যাবো না, তাই ভাবছো ও অপ পোকা আমি না, পাগলা হলে আমি সেই পাগল, কম দিলে বুঝবে, পাগলা হলে আমি সেই পাগলা, কম দিলে বুঝবে। যে কয়েকটা কথা থাকবে রাত্রি 10টা করে, একটাও কথা বাকি রাখবেন, একটাও মানে কথা দেবেন, সরস্বতী মাকে সাক্ষী, একটা কথা বাকি রাখবেন, প্রত্যেকটি কথার উত্তর দেবো। তবে এখন অনেক মা বাবা অনেক টাকা দান করছে, যে আসলে দান করছে ঠাকুর মনের আশা পূর্ণ করুক। যেদিন ভবনদীর পার ঘাটে দাঁড়াবে ঠাকুর, শুধু টাকা দিচ্ছে তাই না, যারা যারা আসলে বসে আছে এখান থেকে করে নিয়ে তুমি প্রত্যেকটি ভক্তকে তুমি সেদিন নৌকায় মাঝি হয়ে ভবনদী পার করে তোমার যুগল চরণে আশ্রয় দিই। দান বিফলে যায় না, দান করে দাদা হরিশ্চন্দ্র স্বর্গে গেল, দান করে বলে দাদা ভগবান, ওই দান করেছিল বলে দুর্যোধনের সবাই দ্রৌপদী বস্ত্র হরণ থেকে রক্ষা পাইল। বোঝা গেল না? বুঝলেন আমার কথাটা? দ্রৌপদী কে যাক, আপনি যে বোঝেন কথাটা ধরে রাখছেন, ভালো, হ্যাঁ সুন্দর কথা বলেন। হরিশ্চন্দ্র স্বর্গে যায়নি, হরিশ্চন্দ্র মাঝখানে ছিল, স্বর্গ পায়নি, মর্ত পায়নি, উদয় নিয়োজন। আমি জানি, আমি তো বলছি আমার কাছে কবি গানের সরকার, বাউল গানের সরকার, যে জায়গা থাকতে দেবেন একবারে ফাঁকা যাবে না। কিন্তু বাবা সবাই তো সব কিছু বোঝে না, এই জন্য তালের মাথা কইছে হরিশ্চন্দ্র স্বর্গে গেছে, তাহলে 2 টাকা আনো বেশি পাবো না, বুঝলেন না? ওই জন্য না গেলেও ধরে থাকলে পাঠিয়েছি লাখ, কিন্তু এত সহজ না বাবা নাকি, ওই ধরে ধরে পাঠিয়ে দেবো, যে কথা মানে আটকে তুলে কি হবে নাকি? তবে লক্ষ্যটা ঠিক ছিল, গৌর হরি বলো নাকি বাবা? আপনি এখন এই জায়গা কীর্তন শুনতে আসবেন, কিন্তু শ্রাদ্ধ করে বলে দিতে লক্ষ্য তো আছে, আপনি কীর্তনে আসবেন, গৌর হরি বলো নাকি? ছিল কিন্তু একটু ভুল ছিল, যার কারণে পাইনি। দ্রৌপদী করেছিল দান, কি করলো দান? একদিন শিশুপালের চক্রাঘাতে তার কনিষ্ঠ অঙ্গুলি কেটে গেছিল। দিদি ঠিক আছে,
শিশুপালের চক্রাঘাতে তার চল্লিশ অঙ্গুলি কেটে গেছিল। দ্রৌপদী শাড়ির অঞ্চল ছিঁড়ে বেঁধে দিয়েছিল। এই ভগবান করেছিল দান করতে পায় হয়, একদিন শাড়ির অঞ্চল ছিঁড়ে বেঁধে দিল। ওই কাপড়টা আমাদের, এই কাপড়টা টানতে টানতে এত বড় করবো, পৃথিবীর সমস্ত মানুষ কাপড় করলে দ্রৌপদীর অঙ্গের মতন পুরাবে না। কথাটা বলে দিলাম, এখানে দান করতে হয় মা। কথা তোমাদেরকে কেন বললাম জানো? এই জন্য বললাম, এই জন্য বললাম বাবা, কথাটা বলার পেছনে কারণ আমি অনেক মানুষ দেখছি বাবা। আমার গ্রামেও আছে, আমার বাড়ির সাথে বাড়ি 5টা শাড়ি কিনছে, আছে না? দুর্গা পুজোয় আমার বাড়ির সাথে না 5টা শাড়ি কিনছি নতুন নতুন, 5 দিনে 5টা শাড়ি পরে দুর্গা মাকে দেখতে যায়। তোমাদের কথা করছি না, আমার গোবরের কথা হচ্ছে। কোন দিক দিয়ে যাচ্ছে এখন বুঝে না, আছে না বাবা? আমাদের মেয়ে মানুষের তো 5টা শাড়ি কিনছে, 5 দিনের নতুন নতুন শাড়ি পরে তুমি দুর্গা মাকে দেখতে যাচ্ছ। দিদি ভাই অনুরোধ করে গেলাম, তোমার বাড়ির পাশে একজন আর একটা দিদি বলি, তার ভাগ্যে একটা শাড়ির জটিল আছে না বাবা? আছে না? এমন আছে না? গরিব মানুষ একটা কম দামি শাড়ি তার ভাগ্যে জটিল। তোমরা যখন নতুন শাড়ি পরে দুর্গা মাকে দেখতে যাও না, ওই দিদি ভাই ঘরের করে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে। আচ্ছা তুমি কি পারো না? তোমার তো 5টা আছে, ওখান থেকে একটা শাড়ি কি 5টা করে দিদি ভাইকে দিতে পারো না নাকি বাবা? তাও আমার কথা বলা কি ভুল হয়ে গেল? তোমার তো 5টা আছে, তাতে একটাও নেই, তাতে একটাও নাই। তোমার 5টা আছে, আলমারির মধ্যে অনেকের শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। কত গরিব মানুষ আছে, একটু তাদেরকে না হয় দিয়ে দাও, তুমি তো শাড়িগুলো নষ্টই করছো। বাবা আমার কথা বলা কি ভুল হয়ে গেল? দ্রৌপদী যদি একটু শাড়ি দান করে যদি বস্ত্র হরণ থেকে রক্ষা পায়, আমি ওই রাধামাধব মন্দির, এই কালী মা মন্দির, দুর্গা মন্দির, সরস্বতী মায়ের সামনে দাঁড়িয়ে, আমার ভোলানাথ বাবার সামনে দাঁড়িয়ে, আমি বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, এমন একদিন বিপদ আসবে যে বিপদকালে ভগবান সেই দিন তোমাকে স্মরণ বিপদ থেকে রক্ষা করবে। এই জন্য দিদি বলি, দান বিফলে যায় না বাবা। দান করলে পূর্ণতা অর্জন হয়। এই জন্য যাই যা পারো একটু দিবা বাবা, কেউ ফাঁকি দিবা না। ভগবান সেবার জন্য যেটা দান করবা, যদি 10 টাকাও দাও, এই টাকাটা